নিশ্চয়ই আমাদের 31 দফা দেখেছেন। সেই 31 দফায় আমরা অবশ্যই এই 70 অনুচ্ছেদ সংবিধান এটার যেটাকে আমরা বলি যে আপনার অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট করবো এবং সেখানে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো অ্যামেন্ডমেন্ট হবে এবং সংসদ সদস্যদের সকল স্বাধীনতা থাকবে, শুধুমাত্র দুটো তিনটা বাদ দিয়ে, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা, এই বিষয়গুলোতে আপনার আমরা একমত হতে নাও পারি, কিন্তু তাতে করে আমরা দলের বিরুদ্ধে অবস্থান নেব না। বাকি সবগুলিতেই সদস্যদের স্বাধীনতা থাকবে, তারা কথা বলতে পারবে। 31 দফাতে নিশ্চয় করেছি, আমরা 31 দফা জনগণের কাছে দিয়েছি। শুধু আপনারা যে বিভ্রান্তি চালানোর কোনো চেষ্টা ঠিক হবে না। আমরা অবশ্যই 70 অনুচ্ছেদে আমরা আমাদের বক্তব্য দিয়ে দিয়েছি। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা যে আমাদের যে কমিশন, সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই যে নির্বাচন হবে সেই দিনই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্র ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি যে সবাই মিলেই আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী 17 তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার, অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন, নানা পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা জানাতে চাই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শত ফুল ফুটবে, অনেক মতামত থাকবে, সমস্ত মতামতগুলোর একটা জায়গায় এসে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। অর্থাৎ সমস্ত ফুলের সৌরভ নিয়ে একটা সৌরভ গণতন্ত্রকে সৌরভে পৌঁছে দেবে। বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করবো না। আমি পরে সাংগঠনিক কিছু কথা আছে, সেই সাংগঠনিক কথাগুলো আলোচনা করব।